হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাসী আর জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অলরেডি গ্রুপ কী সেটা সম্পর্কে ডিসকাস করেছি, গ্রুপে কী কী আছে সেটা সম্পর্কে ডিসকাস করেছি, সেই গ্রুপের মধ্যে কীভাবে পড়তে হবে, কোনটা গ্রুপ কীরকম সেটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, তার মানে আমি বলছিলাম যে আমি যে কোয়েশ্চেনগুলো বলছিলাম সেগুলো সম্পর্কে একটু ডিসকাস করবো, সেই জিনিসগুলো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করবো। তার মানে কি বলছে, ডিফাইন আ গ্রুপ, গিভ টু এক্সাম্পল অর টু নন এক্সাম্পল। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য তোমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে, তাহলে কিন্তু তোমাদের গ্রুপের এগুলো জিনিস তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের তো অনলাইন ক্লাস চলতেছে, অনলাইন ক্লাসে তোমরা যদি যুক্ত হতে পারো তাহলে যুক্ত হতে পারো, এবং তোমাদের অনলাইন ক্লাসের সাথে সাথে তোমার যে নোটস প্রয়োজন হয় সেই নোটস, সেটা সাজেশনাল বা হচ্ছে ইম্পর্টেন্ট নোটস যেভাবে থাকবে, সেটা যদি তোমাদের পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের কোশ্চেনে আছে কি আছে, ডিফাইন এ গ্রুপ। তার মানে হচ্ছে গ্রুপ কি, আমার ডেফিনেশনটা চাইছে। এ গ্রুপ ইজ এ সেট জি টুগেদার উইথ আ বাইনারি অপারেশন স্টার সাচ দ্যাট দ্য ফলোয়িং প্রপার্টিস। তার মানে জি তখনই গ্রুপ হবে যখন একটা বাইনারি অপারেশনের মধ্যে যেটা দেখানো হবে, যেটা হচ্ছে ফলো করবে কী কী ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি কি, তার মানে এ কমা বি, সেখান থেকে আমি বলতে পারি যে এ স্টার বি বিলংস টু জি। নেক্সট হচ্ছে কি অ্যাসোসিয়েটিভিটি, যেটা আছে আমাদের কি এ কমা বি কমা সি, যেটা হচ্ছে জি এর মধ্যে বিলং করতেছে, তার মানে এ স্টার বি স্টার সি, এ স্টার বি স্টার সি। এই যে অ্যাসোসিয়েটিভিটি যেটা আছে সেটা আমাদের এখানে দেখাতে হচ্ছে। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের কি আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টি মানে এলিমেন্ট মানে হচ্ছে কি, আইডেন্টি মানে কি নর্মালি হচ্ছে তুমি কিছু সাপেক্ষে একটা ডেফিনেশন বার করতেছো, তার আন্ডারে কোনটা ভ্যালু কোথায় বসাইলে সেটা তোমাদের সুবিধা হবে, সেটাই বলছে। দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি সাচ দ্যাট ফর অল এ বিলংস টু জি ই স্টার এ ইকুয়াল টু এ স্টার ই ইকুয়াল টু এ। তার মানে হচ্ছে ই এর সাথে তুমি যা করো না কেন সেটা আমাদের এখানে আইডেন্টি এলিমেন্ট হিসেবে কাজ করতেছে, সেটা আমাদের এ আসলো। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ইনভার্স এলিমেন্ট। For every A belongs to G, there exists an element B belongs to G such that A star B is equal to B star A is equal to A. তার মানে আইডেন্টিটির উল্টাটা হচ্ছে আমাদের ইনভার্স পার্টটা। কেন? কারণ ই স্টার এ আমাদের বা এ স্টার ই, সেখানে আমাদের কিন্তু এ আসলো, কিন্তু এক্ষেত্রে দেখো যে এ স্টার বি ইজ ইকুয়াল টু বি স্টার এ ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের ই আসছে। তার মানে এখানে একটা জিনিস বলে ভাইস ভার্সা হয়ে আছে। তার মানে হচ্ছে এই চারটা তোমাদের জিনিসকে তোমাদের মনে রাখতে হবে একটা গ্রুপকে দেখানোর জন্য। তাহলে গ্রুপকে দেখানোর জন্য কয়টা জিনিস দেখাতে হবে? ফার্স্ট হচ্ছে তোমাদের ক্লোজার প্রপার্টি চেকিং করতে হবে, যে এটা ক্লোজার হচ্ছে কিনা। নেক্সট কি তোমাদের অ্যাসোসিয়েটিভিটি চেক করতে হবে, এটা অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে কিনা। নেক্সট কি তোমাদের আইডেন্টিটি এলিমেন্ট চেক করতে হবে, যেটা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে কিনা। অ্যান্ড ফাইনালি আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে ইনভার্স এলিমেন্ট। ইনভার্স এলিমেন্ট বলতে কী কী আছে সেটা তোমাদের কিন্তু চেকিং করতে হবে, তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে আশা করি। ঠিক আছে, আচ্ছা, এবার কিছু এক্সাম্পল বলছিল যে নন এক্সাম্পল আর এক্সাম্পল। আচ্ছা, কি বলছে, জেড কমা পজিটিভ যেটা আছে, দ্য সেট অফ ইন্টিজার আর এ অ্যাডিশন। তার মানে হচ্ছে এটা এক্সাম্পলের মধ্যে পড়তেছে। তার মানে কি এই অ্যাডিশনটা যেটা আছে ইন্টিজার্সের, সেটা কিন্তু আমাদের গ্রুপের মধ্যে পড়তেছে। কিন্তু আমাকে যদি বলে নন এক্সাম্পলের মধ্যে, এখানে আরেকটা দেওয়া আছে দেখতে পারো, আমাদের নোটসের মধ্যে পেয়ে যাবা, সেই নোটসের জিনিসগুলো দেওয়া আছে, উল্লেখ করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে নন এক্সাম্পলের মধ্যে কী কী আছে, এন পজিটিভ ন্যাচারাল নাম্বার যেটা আছে, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার আন্ডার অ্যাডিশন ইজ নট এ গ্রুপ বিকজ ন্যাচারাল নাম্বার ডু নট হ্যাভ ইনভার্স। এক্সাম্পল গিভেন দেওয়া আছে, নো ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট 3 + n = 0। তার মানে এখানে হচ্ছে কি n এর ভ্যালুটা যদি -3 হচ্ছে তাহলে কি হচ্ছে আমাদের কি 0 চলে আসতেছে। তার মানে কি এটা নন এক্সাম্পলের মধ্যে পড়তেছে। ঠিক আছে, তার মানে প্রথমে আমি গ্রুপকে ডিফাইন করলাম, গ্রুপটা কী সেটা জানা হলো। সেই গ্রুপটা জানার পর তারপরে বলতে পারলাম যে গ্রুপের মধ্যে কী কী আছে, গ্রুপের এক্সাম্পল পড়লাম, চারটা প্রপার্টি ফলো করতে হবে, ক্লোজার ফলো করতে হবে, অ্যাসোসিয়েটিভিটি ফলো করতে হবে, ইনভার্স ফলো করতে হবে, আর হচ্ছে কি আইডেন্টি এলিমেন্ট। আমাদের তিনটা জিনিসকে যদি ফলো করি, চারটা জিনিসকে, তাহলে কিন্তু আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই লাস্ট আজকে, সেটা হচ্ছে হোয়াট ইজ কমিউটেটিভ অ্যান্ড হচ্ছে গ্রুপ হচ্ছে গিভেন এক্সাম্পল দেওয়াই আছে। A group G is called abelian or commutative if in addition to being a group it satisfies দেওয়া আছে A star B is equal to B star A for all A, B belongs to G। সেখান থেকে বলতে পারি যে G তখনই একটা abelian গ্রুপ হবে যখন A star B is equal to B star A আমাদের সমান দেখাতে পারবো। তার মানে হচ্ছে কি একটা গ্রুপকে তো নর্মালি চারটা প্রপার্টি স্যাটিসফাইড করতেছে, তার সাথে এখানে আমাদের অ্যাডিশনালি একটা জিনিস দেখাতে হবে, ইন অ্যাডিশন টু বিইং এ গ্রুপ ইট স্যাটিসফাইড দ্যাট A star B is equal to B star A for all A, B belongs to G। তার মানে এটা যদি আমি দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের এটা কি অ্যাবিলিয়ান গ্রুপের মধ্যে পড়বে। ঠিক আছে, এক্সাম্পল একটা বলে দিই কী আছে।
জেড পজিটিভ যেটা দেওয়া আছে, দ্য সেট অফ ইন্টিজার্স আন্ডার অ্যাডিশন ইজ এভিলিয়ান বিকজ a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ ফর এনি ইন্টিজার a কমা বি। তার মানে 2 প্লাস 3 ইকুয়াল টু 3 প্লাস 2 ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, সেই জিনিসটা কিন্তু এখানে তোমাদের এভিলিয়ান গ্রুপে লাগতেছে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ঠিক আছে। আর আমি একটা কথা বারবার বলি, এই ভিডিওটা দেখার আগে কিন্তু তোমাদের আগের যে ভিডিও দুইটা ছিল সেটা যে গ্রুপ থিওরি দেওয়া ছিল, সেই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। আর তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও তাহলে কিন্তু তোমরা সে পারচেস করতে পারবে এবং তোমাদের সাজেশনাল ক্লাসও কিন্তু দেওয়া হবে, সেখানে তুমি সাজেশনাল ক্লাসও করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে অবধি থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।